কি ভুল করছি? কান্দো না। কান্দতাম না বাবা। কই যাবা এখন? কি করবা? কই যাবা? বাবার বাসায়। বাবার বাসায়? বাবা নিব না বাবা। আমার নেব। নিব না? আমার নেব। তুমি একা বাবার কাছে যাবা? বাবার কাছে তুমি একা যাবা? আমারে নিবা না? নেব। আমার নিবা? বাবা নিব না তো আমারে। হিন্দু ধর্মের মেয়ে। আমরা দুইজনই দুবাই ছিলাম, আমার স্বামী আমি। আমরা দুইজনই দুবাই ছিলাম, দুইজনে ভালোবাসছি, ভালোবাসা দুইজনে বিয়ে করলাম। দেশে আসছি, দেশে এসে বিয়ে হয়েছে টাঙ্গাইল, ওদের বাড়ি। গ্রামের নাম চামুরিয়া, কালিহাতী থানার। দুইজনে বিয়ে শাদী করলো, সুন্দর সংসার হয়েছে আমাদের। আমাদের বাসা ভাড়া রাখছে, আমি বাসা ভাড়া থাকলাম, বাচ্চা হইলো। তারপর ওদের বিদেশ চলে গেল, আমি ভাড়া বাসায় আছি। পরবর্তীতে দেখা যাচ্ছে কি ওই দেশে আসছে ছুটিতে, আইসা সেরা নতুন করে বিয়ে করছে। ওগুলো আমি জানি না, আমি পরবর্তীতে জানতে পারছি যে সে নতুন করে আবার বিয়ে করছে, বাচ্চা আসছে, সেখানে বাড়িতে রাখছে, পড়া দিচ্ছে, আমরা চলে ফিরে চলতেছি, সমস্যা নেই। সে দুবাই থেকে দ্বিতীয়বার আবার দেশে আসছে ছুটিতে দেশে আসার পরে দেখা যায় যে আমার সাথে সংসার করছে। 3-4 দিন সংসার কইরা বলছে আমি বাড়ি থেকে দেখা করে আসি তোমাদের কাছে। ঠিক আছে যাও, বাড়িতে যাও। আমি ঢাকা থাকি, ঢাকা আমার রাখছে। ঠিক আছে যাও, বাড়িতে যাও, বাড়িতে থেকে দেখা করে আসো। বাড়িতে আসছে, এই ফোন দেয় নাই, আর আইসা আর ফোন দেয় নাই। পরবর্তীতে পরের দিন ফোন দিল, জিজ্ঞেস করলো বাবুর কথা, ঠিক আছে। ফোন টোন দেওয়ার পরে কথাবার্তা হইলো, আবার রেখা দিছে। রাখার পরে মোবাইল বন্ধ করে থয়ে দিছে, ব্লক। আমরা ফোন দিলে পাই না, 1 দিন 2 দিন 3 দিন এরকম করে সপ্তাহ 10 দিন 15 দিন হয়ে গেছে, এখন খোঁজ খবর নাই। এই মাঝে মধ্যে ফোন দেয়, 2-1 মিনিট কথা হয়, পরবর্তীতে আবার মনে করেন যে আবার বন্ধ করে থয়ে দেয়, এডি করে। তারপর আমার মনের ভিতর কেমন হইলো, পরে আমি টাঙ্গাইলে আসলাম। আসার পরে দেখি যে মানুষের কাছে শুনলাম যে অনেকে দ্বিতীয় বিয়ে করছে, বাড়িতে মেয়ে আছে, নিজের মেয়ে হয়েছে, বউ আছে, সংসার করতেছে এখানে। তারপর আমি বাড়িতে গেলাম, বাড়ির রাস্তার মুখে থেকে আমারে নিয়ে এসে পড়ছে, আমারে অনেক কিছু বুঝাইলো। টাঙ্গাইলে একটা চক্ষু ক্লিনিক আছে, ওনার কাছে শাহজাহান চক্ষু ক্লিনিক, ওইখানে আমারে বসাইলো, বসে ওর বন্ধু বান্ধব সবাই মিলে আমারে বুঝাইলো যে আমি দেশে বাড়িতে যেতাম, ঢাকা চলে যাও, তোমার এখানে থাকতে হবে না, এইটা সেটা তোমার আমি আসি এসি অনেক কিছু করলো, কিন্তু বাড়িতে যাতে আমি না জানাই। এখন আমার বুঝাইলো অনেক কিছু, বোঝানোর পরে আমি এখন বুঝতেছি যেটা যে আমার সাথে সে প্রতারণা করতেছে। আসলে সে আমার ভালোবাসা নেই শুরু থেকেই, সে আমার 2 নম্বরই করছে। যেরকম আমার বিয়ে করছে কোর্টে, আমার কাবিন করে নাই, আমি এগুলো তো বুঝি না, কারণ আমি হিন্দু মানুষ। ও আমার সাথে কি করছে আমি তো আর বুঝি না, আমি অন্ধবিশ্বাস করে ওরে ভালোবাসছি, আমি ওই বিশ্বাসেই থাকছি। পরবর্তীতে এখন যা দেখা যায় যে এই যে কাবিন করছে এগুলো সব বুয়া, সব তুইলা মানে এমনিতেই রাখছে। আমার সাথে সব বুয়াবাজি করছে, প্রতারণা করছে আমার সাথে। শুরুটাও করছিল প্রতারণা, শেষটাও করলো প্রতারণা। এখন আমার বলতেছে যে আমি ঢাকা চলে যাও, যে ও আমার সাথে যা করলো সব প্রতারণা, ছলনাবাজি করলো শুরুটার থেকেই। দুবাই যে কামাই করলাম, দুইজনে কাজ করছি, আমার ব্যাংকার ছিল, ব্যাংকারটা ওর কাছে দিয়ে রাখছি, ওই টাকা পয়সা তুলছে ওই কিছু, আমার অল্প কিছু টাকা দিয়েছে, আমি চলাফেরা করছি, বাস এতটুকুই ওর কাছে। গাড়ির লাইসেন্স নিল, সেটাও আমার টাকা দিয়া। গাড়ি কিনলো, সেটাও আমার থেকে। ওই একটা কোম্পানিতে, লেবার কোম্পানিতে কাজ করতো, আলফাজার কোম্পানিতে, আমি সার্ভিউতে করতাম। আমার কোম্পানি ছিল ক্লিনিং, আর কোম্পানি ছিল কানেকশনের কোম্পানি। ওইখানে টাকা পয়সা ওরা আমি দিছি। দেশে আসার পরে বিয়ে শাদী করলো, ওই কাবিনের মধ্যেও সবকিছু বুয়া কাজ করলো, কিন্তু আমারে বুঝাইলো না, আমার সাথে প্রতারণা করলো। এখন আমি যে কামাই রোজগার করছি সবগুলো তো ওর কাছে দিলাম, আমার কাছে তো কিছুই নাই। এখন তার যে একটা সন্তান আছে আমার কাছে, 3 বছরের বাচ্চা,
আমি 3 বছরের বাচ্চা নিয়ে আমি কোথায় যাবো? সে এখন আমি আসার পরে বলে যে আমার নাকি ডিভোর্স দিছে। বানু এখন আমার যদি ডিভোর্স দেয় তাহলে আমি কোথায় যাবো, কার কাছে যাবো? আমার তো মা নাই, বাবা নাই, ভাই বোন কেউ নাই, কারণ আমি সবকিছু চাইরা ত্যাগ করে আইছি। সবাই ত্যাগ করে আমি মুসলিম ধর্ম গ্রহণ করছি। এখন মুসলিম যারা তারাই আমার সাথে প্রতারণা করতেছে, যারে বিশ্বাস করে আমি আসছিলাম সে আমার সাথে প্রতারণা করতেছে। এখন আমি সন্তানটা নিয়ে আমি কোথায় যাব? এখন আপনারা সব